হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ক্লাস 7-এর জীবন জীবিকার অভিজ্ঞতা 4-এর আরেকটি কাজ আমরা করছি। আসা বন্ধুদের সঙ্গে দেখা হলো, যারা প্রজেক্টের জন্য এই ছোট লাইট, রঙিন কাগজ, বেড়া ইত্যাদি কিনেছে। রফিক আগ্রহ নিয়ে কেনাকাটা কত দাম জিজ্ঞাসা করলো। প্রজেক্টের প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া গেলো, কিন্তু একটি বড় দোকানে মোট দাম চাইল 1500 টাকা। দোকানদার চাচার দাম কমাতে অনুরোধ করলো, দোকানদার তাতে রাজি হলো না। ছোটরা কথা না বাড়িয়ে কী করলো, তাদেরকে নিয়ে দোকান থেকে অন্য দোকানে ঢুকলেন এবং এই দোকানে প্রজেক্টের সব জিনিসপত্র পাওয়া গেল। কিছু রফিকের চাচা হাতে 60টি জিনিস পছন্দ করে এবং দাম জিজ্ঞাসা করলেন। দোকানি সব মিলিয়ে দাম চাইল 700 টাকা। তার চাওয়া পাওয়া দাম আগের দোকানে অনেক কম। যারা শোনার পর চাচা রফিককে বলল, ভালো করে দেখো তো আগের দোকানদারের জিনিসগুলোর সাথে এগুলো মিল আছে কিনা, কেনাকাটা কত দাম পার্থক্য আছে কিনা। কিন্তু তারা কোনো সব জিনিসপত্র পাওয়া গেল, কিন্তু তাদের খরচ হলো 400 টাকা। দাম চাইল 1500 টাকা। দোকানদার চাচা দাম কমাতে অনুরোধ করলো, দোকানদার এবং রাজি হলো। দোকানি তাকে 500 টাকা না বাড়িয়ে কি করলো, তাদেরকে নিয়ে দোকান থেকে অন্য দোকানে টাকার নোট ফেরত দিলেন, ঢুকলেন এবং এই দোকানে টাকার নোটগুলো তার কাছে জাল মনে হলো এবং সেটা কিছু রফিকের চাচা নিয়ে নিল হাতে। দোকানি প্রথমে রাজি না হলো, পরে জিনিস পছন্দ করে এবং স্কুল ব্যাগগুলো রফিকের খুব পছন্দ হলো, কিন্তু চাচা তোমার বর্তমানে ব্যাগটি ব্যবহার অনুযুক্ত কিনা। তখন সে দাম চাইল 700 টাকা। যদি অনুপযুক্ত তার চাওয়া পাওয়া দাম আগের দোকানের চেয়ে অনেক কম। রফিক শোনার পর চাচা রফিককে বলল, ভালো করে এবং আগের দোকানদারের কম বেশি হয় এগুলো মিল আছে কিনা এবং চিন্তাটা কোনো পার্থক্য আছে কিনা, কিন্তু তারা কোনো পার্থক্য ফেরার পর চাচা রফিককে জিজ্ঞাসা, রফিক তুমি বুঝতে পেরেছো কেন আগের দোকান থেকে 100 টাকার একটা নোট দিয়ে রাজি বলা বুঝতে পেরেছি এবং তাদের দোকানদারের জিনিস আরো তাকে 500 টাকা যা পরের দোকানদার করে। রফিক এবং একটি 100 টাকার নোট ফেরত দিলেন। আমার অন্য বন্ধু 500 টাকার নোট গুলোছে। রফিকের জাল মনে হতে বলল এবং সেটা দেখো বাবা, প্রতিটি জিনিসের নির্দিষ্ট গুণ ও মান। দোকানি প্রথমে রাজি না হলেও পরে দিয়ে দিল এবং দোকান থেকে স্কুল ব্যাগগুলো রফিকের খুব পছন্দ হলো, কিন্তু চাচা তোমার বর্তমানে ব্যাগটি ব্যবহার অনুযুক্ত কিনা। তখন সে বলল, যদি অনুপযুক্ত হয় তাহলে আমি কিনে দেব। স্কুলে ব্যাগ না পেলে বিজ্ঞান প্রজেক্টের জিনিস পেয়ে রফিক খুব খুশি হয়ে উঠল। দুই দোকানে এবং জিনিসের দাম ও ব্যবহারিক উপর ভিত্তি করে দাম নির্ধারণ করে। এখন যদি জিনিসগুলোর দাম কম হয় তাহলে ঘুরপাক সেই জিনিসটা বেশি দামে কেন। ফেরার পর চাচা রফিককে জিজ্ঞাসা, রফিক কিন্তু বুঝতে পেরেছো কেন আগের দোকান থেকে। তাছাড়া তুমি তো জিনিসগুলো রাজি বলে বুঝতে পেরেছো, দোকানে দেখেছো বেশি দাম দিয়ে জিনিস কিনলে যেমন জিনিস ভালো বা নিশ্চয় থাকে না। আবার যদি মনে করে থাকো আমার অন্য হলে জিনিস মন্দ, তাও ঠিক নয়। প্রতিটি জিনিসের ন্যায্য দাম আছে। যে আমাদের দেখো বাবা, প্রতিটি জিনিসের নির্দিষ্ট গুণ ও মান কেনা উচিত। এখন আমরা আসি দলগত কাজে আসছি। এখন দলগত কাজটা হচ্ছে আমাদের 63 পেজে গল্পের লেনদেনগুলো একটি তালিকা তৈরি করা, প্রতিটি লেনদেনের যৌক্তিকতা করা এবং জীবনে কি শিক্ষা গল্পতে আছে তা ও ব্যবহারিক উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা। এখন যদি জিনিসগুলো দাম কম হয় তাহলে সেই জিনিসটা বেশি দামে কেন কিনবো। তোমাদের জন্য বিষয়টি বন্ধুর অবস্থায়, তাই বেশি দামে জিনিসটি ক্রয়। তাছাড়া তুমি তো জিনিসগুলো পরীক্ষা করে দুটো দোকানি দেখেছো, বেশি দাম দিয়ে জিনিস কিনলে যাচাই করে আর্থিক লেনদেনে জিনিস ভালো বা নিশ্চয় থাকে না। আবার যদি মনে করে থাকো দাম কম হলে জিনিস মন্দ, তাও ঠিক নয়। প্রতিটি জিনিসের ন্যায্য একটি দাম আছে। আর্থিক লেনদেনের সময় সেই দামের কাছাকাছি জিনিসটি কেনা উচিত। দাম রয়েছে তার ন্যায্য দাম হিসাবে পরিচিত। ন্যায্য দামই দলগত। অনেকে দ্বারা আর্থিক লেনদেন ঠিক নয়, কম দাম বলে আমরা দলগত কাজে আসছি। এখন দলগত কাজটা হচ্ছে আমাদের 63 পেজে গল্পের লেনদেনগুলো একটা লাভবান হয় না, তাই কম দামে জিনিস কেনার ক্ষেত্রেও আমাদের ভালো না। অপ্রয়োজনীয় অতিরিক্ত জিনিস কেনাও আমাদের অপচয়, তা আর্থিক এবং
আমাদের টাকার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। এই কাজের এই পিআইয়ের এইগুলা বৈশিষ্ট্য এবং এইগুলো আমরা ভালোভাবে করব এবং ছাত্রদের বোঝাবো। এখানে আমরা দেখব জিনিসপত্র না যাচাই করে আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মূল্যবেলী জিনিস ভালো হবে সেই কথাটি ঠিক নয়। একটি জিনিসের দাম এবং বাজার দর যাচাই করতে হয় এবং আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়া করা উচিত নয়। প্রতিটি জিনিসের একটি দাম রয়েছে, তার ন্যায্য দাম হিসাবে পরিচিত। ন্যায্য দামেই জিনিস কেনা উচিত। অনেকের দ্বারা আর্থিক লেনদেন ঠিক নয়। কম দাম বলে জিনিস যে খারাপ হয় তার কোনো লাভবান হয় না। তাই কম দামে জিনিস কেনার ক্ষেত্রেও আমাদের ভালো নয়। অপ্রয়োজনীয় অতিরিক্ত জিনিস কেনাও আমাদের অপচয়, তা আর্থিক এবং আমাদের টাকার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। এই কাজের এই পিআইয়ের এইগুলা বৈশিষ্ট্য এবং এইগুলো আমরা ভালোভাবে করব এবং ছাত্রদের বোঝাবো।